আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আলোচনার বিষয় হলো নারীদেরকে যে 10টি কাজ করতে কঠোরভাবে নিষেধ করেছে ইসলাম নারীদের জন্য এমন সব নিয়ম নীতি ও বিধিনিষেধ দিয়েছেন যা পালন করলে একজন নারী তার পবিত্রতা রক্ষা করতে সক্ষম হয়, সতীত্ব ঠিক থাকে এবং ইজ্জত সম্মান রক্ষা পায়। আল্লাহ তাআলা নারীদের পর্দা করার নির্দেশ দেন, তাদের ঘরে অবস্থান করার নির্দেশ দেন, তাদের নগ্ন পর্দাহীন সুগন্ধি লাগিয়ে ও সেজেগুজে ঘর থেকে বের হতে ও কোথাও সফর করতে নিষেধ করে। এছাড়াও নারী পুরুষের একসাথে মেলামেশা, তাদের সাথে পর্দাহীন কথাবার্তা থেকে নিষেধ করে। বর্তমান যুগে মুসলিম নারীরা গভীরভাবে ষড়যন্ত্রের শিকার। ইসলামের শত্রুরা আজ তাদেরকে ষড়যন্ত্রের জাল হিসেবে ব্যবহার করছে। প্রগতিবাদ, নারী স্বাধীনতা, সমান অধিকার ইত্যাদি ভুয়া স্লোগান তুলে নারীদেরকে তাদের লক্ষ্যবস্তুতে পরিণত করছেন। তাদের ইজ্জত, সম্মান, আত্মমর্যাদা ও পবিত্রতা ধ্বংসের নিমিত্তে তারা ইসলাম ও মুসলিমদের বিরুদ্ধে নানাবিধ অপপ্রচার চালাচ্ছে। সেজন্য তারা আজ পর্দার বিপক্ষে অবস্থান নিয়েছে। নারীদের ঘর থেকে বের করে রাস্তায় নামিয়ে নারী ও পুরুষের মধ্যে অগাধ মেলামেশাকে উৎসাহ দিয়ে যাচ্ছে। বিভিন্ন প্রচার মাধ্যমে, পেপার পত্রিকা, বাদ্যযন্ত্র ইত্যাদিতে নারীদের বিভিন্ন ধরনের উলঙ্গ ও নোংরা ছবি প্রদর্শন করার মাধ্যমে আজ তাদের কলঙ্কিত করছে। এসব দেখে মুসলিম নারীরাও আজ ঘরে থাকতে অনীহা প্রকাশ করছে। তারা বিজাতি, ইয়াহুদি ও খ্রিস্টানদের অনুকরণ করতে আরম্ভ করছে। পর্দাকে তারা আজ তাদের উন্নতির পথে বাধা এবং আল্লাহর দেওয়া বিধানকে তারা তাদের জন্য জেলখানার শিকল মনে করছে। এর পরিণতি যে কত খারাপ হচ্ছে তা তারা বুঝতে পারছে না। আর এসব আদেশ নিষেধ ও বিধিবিধান এই জন্য রাখা হয়েছে যাতে নারীরা তাদেরকে ফিতনা ফেসাদ, অশ্লীল কার্যকলাপ হতে রক্ষা করতে পারে, তাদের সতীত্বের উপর যাতে কোনো প্রকার আঘাত না আসে। আল্লাহ তাআলা নারীদের সম্ভ্রম রক্ষায় যেসব বিধিবিধান আরোপ করেছে তা থেকে 10টি বিধিবিধান এই ভিডিওতে আলোচনা করছি। 1. পর্দা। এর অর্থ হলো নারীরা তাদের পুরো শরীর ও হাত পা চেহারা ঢেকে রাখবে যাতে অপরিচিত কোনো লোক তাদের শরীরের কোনো অঙ্গ দেখতে না পায় এবং তাদের সৌন্দর্য অবলোকন করতে না পারে। 2. কোনো প্রকার প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তোমাদের নিজ গৃহে অবস্থান করবে এবং প্রাক জাহিলি যুগের মতো সৌন্দর্য প্রদর্শন করো না। ইমাম তিরমিজি তার সুনানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, নারীরা হলো লজ্জাবতী। তারা যখন ঘর থেকে বের হয় শয়তান তাদের দিকে মাথা উঁচু করে দেখে। তিরমিজি আয়াত 117। 3. কোনো প্রয়োজনে পরপুরুষের সাথে কথা বলতে হলে যেন কর্কশ ভাষায় কথা বলে, তাদের সাথে নরম ও কোমল ভাষায় কথা বলবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তবে পরপুরুষের সাথে কোমল কণ্ঠে কথা বলো না, তাহলে যার অন্তরে বেদী রয়েছে সে প্রলুব্ধ হয়, আর তোমরা ন্যায়সঙ্গত কথা বলবে। আহজাব আয়াত 32। 4. কোনো পুরুষের সাথে একান্ত হতে পারবে না। বুখারী মুসলিমে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পুরুষ যেন কোনো মহিলার সাথে মুহরিম ছাড়া একাকার না হয়, অর্থাৎ কোনো মহিলা এবং পুরুষ যেন নির্জনে কথা বলতে না পারে। বুখারী মুসলিম। 5. পুরুষদের সাথে মেলামেশা করা হতে বিরত থাকবে। নারী পুরুষের সাথে মেলামেশা করলে অনেক ক্ষতি ও বিপদের সম্ভাবনা থাকে। 6. মুহরিম ছাড়া কোথাও সফর করতে যাবে না। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন নারীর জন্য তার মুহরিম ছাড়া ঘর থেকে বের হওয়া হালাল নয়। মুসলিম 1338। 7. ঘর থেকে বের হওয়ার সময় সাজসজ্জা ও সুগন্ধি লাগিয়ে বের হবে না। ইমাম আহমদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেন, তিনি বলেন, যদি কোনো নারী সুগন্ধি ব্যবহার করে ঘর থেকে বের হয় অতঃপর মানুষ যাতে তার থেকে সুগন্ধি অনুভব করে সেজন্য সে মানুষের পাশ দিয়ে অতিক্রম করে, তাহলে সেও একজন ব্যভিচারিণী।
এবং তার প্রতিটি দৃষ্টি ব্যভিচারী। আহমদ আয়াত 418। 8 তার দিকে কোনো পুরুষ লোক তাকালে তার প্রতি কোনো ভ্রুক্ষেপ করবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আর তারা যেন নিজেদের গোপন সৌন্দর্য প্রকাশ করার জন্য সজোরে পদাচরণ না করে। সূরা আন-নূর আয়াত 31। 9 পুরুষদের দিকে তাকানো থেকে দৃষ্টি অবনত রাখবে, নারীরা পুরুষদের দিকে তাকাবে না। আল্লাহ তাআলা কুরআন কারিমে ইরশাদ করেন, আর মুমিন নারীদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে, আর যা সাধারণত প্রকাশ পায় তাছাড়া তাদের সৌন্দর্য দ্বারা প্রকাশ করবে না। সূরা আন-নূর আয়াত 31। 10 আল্লাহর ইবাদত ও তার নির্দেশাবলীর হেফাজত করবে, আর তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো এবং আল্লাহ তার রাসূলের আনুগত্য করো। সূরা আন-নূর আয়াত 33। আল্লাহ তাআলা নারীদের জন্য যেসব বিধিবিধান দিয়েছে তা সবই নারীদের নিরাপত্তা ও তাদের মান সম্মানের হেফাজত করার জন্যই দিয়েছেন। সুতরাং এ কথা বলা বাহুল্য যে আল্লাহ তাআলার নিয়ামত অনুগ্রহে নারীদের উপর অসংখ্য ও অনেক বেশি। ফলে ইসলামের মধ্যেই তাদের জন্য নিহিত রয়েছে তাদের কল্যাণ। একমাত্র ইসলামই নিশ্চিত করেছে তাদের নিরাপত্তা এবং গ্যারান্টি দিয়েছে তাদের মান মর্যাদা রক্ষার। একজন নারী যতক্ষণ পর্যন্ত দ্বীন ইসলামকে আঁকড়ে ধরে রাখবে, আল্লাহর দেয়া বিধান মেনে চলবে, নবীর অনুকরণ করবে, ইসলাম ও শরীয়তের বিধানের উপর অটল বিশ্বাস রাখবে, ততক্ষণ পর্যন্ত সে আত্মমর্যাদাশীল, উন্নত চরিত্রের অধিকারী ও উত্তম জাতি হিসেবেই পরিগণিত হবে। এতে সে দুনিয়াতে সফলতা ও প্রশান্তি লাভ করবে আর কিয়ামতের দিন জান্নাতের অধিকারী হবে। হে প্রিয় বোনেরা আমার, এখনও সময় আছে। চলুন আমরা একসাথে আল্লাহ দেওয়ার বিধিনিষেধগুলো মেনে চলি। এতে আমাদের দুনিয়াতে যেমন কল্যাণ নিশ্চিত বয়ে আনবে এবং আখিরাতেও আমরা মহান আল্লাহ তাআলার কাছ থেকে মহা পুরস্কার পাব। হে আল্লাহ, আমাদেরকে আপনার এই বিধিনিষেধগুলো মেনে চলার তৌফিক দান করুন। আমিন। আমাদের ইসলামিক ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করুন। ইসলামকে ভালোবেসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।